হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো গাইজ, আজ শিব চতুর্দশী, তার জন্য সকাল থেকে বেলপাতা খুঁজতে খুঁজতে ফাইনালি একটা গাছ পেলাম, বাট এটার মধ্যে বেল ধরেনি। আর বেল না হলে বলে সে গাছ থেকে বেলপাতা লওয়া যায় না, তাও আমরা নিয়ে এনে পড়েছি, কারণ কোনো আমাদের কাছে ছাড়া ছিল না। অ্যান্ড সামথিং ইজ বেটার দেন নাথিং না, তার জন্য নিয়ে নিলাম। তো গাইজ, তারপর ঘরে এসে এখন বসে পড়লাম ভোগের বাটা রেডি করতে, কারণ সামনে যে মন্দিরটা, ওই মন্দিরটা গিয়েছিলাম, তো বললো যে আন্টিরা বললো যে 8:30টার সময় ব্রাহ্মণ আসবে, তো তার আগে রেডি করতেই হবে, রেডি করে যেতে হবে। আর মাও ঘরে নেই, তার জন্য আমি রেডি করে নিয়েছিলাম ভোগের বাটাটা। তো গাইজ, একটা কথা বলার ছিল, ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, অনেক সুন্দর, অনেক মজার হতে চলছে ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো গাইস, মাও এসে পড়েছে ব্লগ থেকে, আর আসার সময় 2 ধরনের ফুল এনেছে, অনেক অনেক সুন্দর, আমি তোমাদেরকে দেখাবো। ও আগে আমি জল ঢালার জন্য বাড়াটা রেডি করে নিই। তো গাইস, এই যে একটা ফুল এনেছে, এটা আমাদের বাড়িতে আগে ছিল, এই সাদা ফুলটি আগে ছিল, নামটা আমি ভুলে গিয়েছি। এখন তো ঘর বানানোর জন্য সব গাছ কেটে ফেলেছে, তো কোনো ধরনের ফুল গাছ নেই, কোনো কিছু না। আবার যখন সব ঠিক হয়ে যাবে আবার আনবো। তো গাইস, এদিকে আমার সব রেডি আর আমিও রেডি, তো চলো যাই। অ্যান্ড যারা যারা আমার ভিডিও মিনি ব্লগ দেখেছো তারা জানবে যে আমি এটা কোন মন্দিরে আমি এসেছি, যদি জানো কমেন্টে জানাবে প্লিজ। তো গাইস, একটু জলদি এসে পড়লাম, জলদি বলতে আমরা বলেছিল 8:30, আমি 9টার সময় এসেছি, এখনও ব্রাহ্মণ আসেনি, তো কোনো কিছু না, একটু হেল্প করে দিতে পারবো। তো এই যে এদিকে বানাচ্ছে খিচুড়ি, আর আমি বসে আছি মুরগির মতো। তারপর দিয়েছিল আমাদেরকে আক্কন ফুলের মালা গাঁথতে, আমি আর শিবানী মিলে, শিবানী সেটি ধরেছিল, আরও ক্যামেরার সামনে আসতে লজ্জা করে, তার জন্য আসছিল না। বানানো শেষ না হতেই এসে বললো আমাদের ব্রাহ্মণ মশাই। তারপর এটা কোথায় দেবে এটা নিয়ে অনেক ভাবনা চিন্তার পর একবার দিয়েছিল শিববাবার মাথায়, তো তারপর জল ঢালতে অসুবিধা হবে, তার জন্য শিববাবার মাথা থেকে উঠিয়ে আবার দেওয়া হলো শিব ঠাকুরের ত্রিশূলে। এদিকে এখন পূজা স্টার্ট, তো পূজাটা দেখতে থাকো। তো গাইজ, এখন রাত্র বাজছে 10:30, যজ্ঞ স্টার্ট হচ্ছে, যজ্ঞর পরে জল ঢালবো, তারপর দেখি কি হয়, চলো দেখতে থাকো। শ্রীকৃষ্ণ নারায়ণী নম, ওং নম সোহা, ওং নম সোহা, ওং নম সোহা। শিবায় শব্দেশ্বর, ওম নম সর্বত্র দেবাই শ্রীকৃষ্ণ নারায়ণী মম বিষ্ণু শরণ্য শিবায় স্বাহা। এখন বাজছে 11টা, আর দিকে আপনার বসে আছি, দেখি আর কতক্ষণ। তো অলমোস্ট কমপ্লিট, তো চলো আমি ঘরে যাই, ঘরে ঢেলে আসি, জল ঢেলে আসি, তারপর সেইখানে ঢালবো, কারণ আমি আগে থেকে বলে রেখেছিলাম ঘরে ঢালবো। তো চলো যাই। তো গাইজ, আমি এসে পড়লাম ঘরে, আর ঘরে এসে আমাদের ভোলে বাবাকে জল ঢেলেও নিয়েছি, এখন ফুল বেলপাতা দিয়ে। তো চলো, তো গাইজ আবার এসে পড়লাম মন্দিরে, তো চলো এখন শিবে পুজো করি।
मम्मी के लिए बेस्ट गिफ्ट कारवा मिनी। তো গাইজ এখন রাত্রে 12:30টার সময় আমি, ভাই, শিবানী, দেব আমরা ঘরে যাচ্ছি আর মা এখনো মন্দিরে। তো গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি আবার শিব বাবাকে জল ঢালতে। তো গাইজ এবার ভেবে নিয়েছি যে শিব বাবাকে ইমপ্রেস করেই ছাড়বো। আর এসে দেখলাম মানে আমরা একটু দেরি হয়ে গেছিলো, এখন বাজছে প্রায় 10টা। তো এদিকে অনেক মানুষ এসেছিলো জল ঢালতে, তার জন্য শিব বাবা পুরো ফুলে ভর্তি। আর একটা বোনও এসে অনেক সুন্দর করে শিব বাবাকে সাজিয়ে দিয়েছিল। তারপর ভাই, আমি, শিবানী এসে পড়লাম জল ঢালতে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা রইল যে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো গাইজ এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অনেক জলদি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য